বিসর্জনের পালাটা আমরা হাইকোর্ট থেকে শুরু করলাম। হাইকোর্ট ক্লাবের নির্বাচনে আমরা জিতে তৃণমূলকে পর্যদস্ত করে আমরা শুরু করলাম আমাদের বিজয়ের রাস্তাটা আমরা শুরু করলাম এবং এখান থেকেই তৃণমূলের বিসর্জন শুরু। 2026 আপনার বার কাউন্সিল নির্বাচন, আপনিও ক্যান্ডিডেট হয়েছেন, কতটা জেতার পক্ষে আশাবাদী এবারে? এখন বার কাউন্সিলে আমাদের যেটা লক্ষ্য, প্রধান লক্ষ্য, সেটা হচ্ছে বার কাউন্সিল দখল করা বা বার কাউন্সিল পুরোটাই জেতা। তো সেই হিসেবে আমরা মনে করছি এবার আমরা খুব ভালো ফল করব এবং বার কাউন্সিলে আমরা দখল নিতে পারবো। জেতার পরে আপনাদের মূল লক্ষ্যটা কি, আপনারা করবেন, উন্নয়ন কি করবেন আপনারা? বার কাউন্সিল জিতলে পরে বার কাউন্সিলে যে অব্যবস্থা বিগত বছরগুলো ধরে চলে আসছে, সেই অব্যবস্থাগুলোকে আমরা দূর করে দিয়ে একটা ব্যবস্থা প্রপার শুরু করবো। আমরা প্রপার যেভাবে বার কাউন্সিল চালানো, অ্যাডভোকেটদের উন্নয়ন, অ্যাডভোকেটদের বিষয়ে ভাবনা চিন্তা করা, অ্যাডভোকেটদের মেডিকেল ইন্স্যুরেন্স থেকে শুরু করে অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলোর উপরেই আমরা কাজ করব। স্যার, আপনাদের অ্যাডভোকেটদের মধ্যে লেডিস টয়লেট থেকে আরম্ভ করে অনেক জায়গায় নেই, অনেক অব্যবস্থা রয়েছে, সেগুলো কিভাবে আপনারা নজর দেবেন? এটাও আমরা আমাদের কর্মসূচির মধ্যে আছে, আমরা সেটা নিয়েও অনুষ্ঠান করেছি। বিগত দিনে আমরা অনুষ্ঠান করেছি আমাদের বার কাউন্সিলে। আমাদের যিনি মেম্বার আছেন, সিনিয়র মেম্বার, আমাদের অভিভাবক অ্যাডভোকেট সমীর পাল, উনি একটা করেছেন অনুষ্ঠান মহিলাদের, মানে 25 বছর যারা প্র্যাকটিস করেছে জেলা কোর্টগুলোতে, তাদের নিয়ে একটা অনুষ্ঠান আমরা করেছি। সেখানে আমরা একটা করেছি, একটা প্রতিশ্রুতি আমরা নিয়েছি যে আমরা আগামী দিনে এটাও দেখতে হবে বিভিন্ন জেলার যে অবস্থা মহিলাদের কোর্টের, বা আমাদের এখানেও যে অবস্থা টয়লেট থেকে শুরু করে সমস্ত পরিবেশ, সেটাকে যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা আমরা নিশ্চয়ই করব। আচ্ছা স্যার, যারা নতুন প্র্যাকটিস করতে আসছে ওনাদের পাঁচ পয়সাও ইনকাম হয় না, ওর জন্যে আপনারা কী ভাবনা চিন্তা আছে? এটা বার কাউন্সিল একটা ভাবনা চিন্তা নিশ্চয়ই করবে, সেটাও আছে যে আমরা যদি একটা স্টাইপেনের ব্যবস্থা করতে পারি বা করা যায়, সেটাও ভাবনা চিন্তার মধ্যে নিশ্চয়ই আছে এবং সেটাও পরবর্তীকালে হবে। সেটা আমরা জিতে এসে সেটাও আমরা আমাদের কাজের মধ্যে রাখবো নিশ্চয়ই। রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরও সেই প্রতিশ্রুতি কাজ করতে না পারার কারণে কি এই বিজেপির জয় বা তৃণমূলের হার, কি মনে করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সারাক্ষণ ধরে, ওটাই ওনার ওনার কাজ। উনি প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতি যথারীতি আর পুরো হয় না। তো এই প্রতিশ্রুতি দিতে দিতে রাজ্যের মানুষ ফেড আপ হয়ে গেছে। রাজ্যের মানুষ এখন পরিত্রাণ চাইছে ওনার হাত থেকে, এবং যার জন্যই আজকে বিজেপির এই উত্থান। এবং বিজেপি সারা দেশ জুড়ে, আমরা যে কয়েকটা রাজ্যে আছি সেখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে, লোকেরা দেখছেন, সারা দেশ জুড়ে উন্নয়ন হচ্ছে। সুতরাং সেইখানে আর এই রাজ্য বাদ থাকবে কেন, সে রাজ্যবাসী সেটা বুঝতে পারছে। সুতরাং সেই হিসেবে রাজ্যবাসী বুঝে গেছেন এবং পশ্চিমবাংলা জিতছে, তৃণমূল হারছে। আচ্ছা, কি বলবেন, দুদিন আগে আপনার যুবতীতে যে কেলেঙ্কারি হলো, অর্থাৎ আবার বাংলা কালো দিন দেখলো, তারপরে 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর বা আবার এই তাহিরপুরের মাটিতে পড়ছে, কি বলবেন আজকে, কতটা সুনাম আর কতটা দুর্নাম? এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তার যে চিন্তা ভাবনা, সারা দেশ জুড়ে তিনি যে উন্নয়ন করেছেন বা করছেন, তিনি, তার সঙ্গে তো এগুলোর কোনো আলোচনা আসেই না আমি মনে করি। কেননা যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হয়েছে সেটা বাংলার পক্ষে অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা হয়েছে। বাঙালি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত এবং মর্মাহত সারা দেশের কাছে আসবে সেটা। কারণ যেটা হায়দ্রাবাদ পেরেছে, যেটা দিল্লি পেরেছে, মুম্বাই পেরেছে, সেটা আমরা পারিনি এই চূড়ান্ত ব্যবস্থার জন্য। রাজ্যের যে চূড়ান্ত ব্যবস্থা, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তার জন্য এই অবস্থা হয়েছে যুবভারতীতে। সুতরাং তার সঙ্গে তো প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রীর পা বাংলার মাটিতে পড়ছে, এ তো বাংলার পুণ্যভূমি। প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের সৌভাগ্য। প্রধানমন্ত্রী আসবেন, জনসভা করবেন, তার মূল্যবান বক্তব্য তিনি দেবেন আমাদের। ভরা সংসদে যখন পার্লামেন্ট চলছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিম দা বলে সম্বোধন করায় তখন দেখা গেছে একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠেছিল ওনার দিকে, কি বলবেন আজকে? এটা প্রধানমন্ত্রী একটা সম্ভাষণ করেছেন, এরকম সম্ভাষণ অনেকে করে, তারপরে সঙ্গে সঙ্গে উনি সেটা শুধরেও নিয়েছেন। উনি বঙ্কিম বাবু বলেই সম্বোধন করেছেন। সেখানে এটা আমার
মনে হয় না এটা এরকমভাবে অনেকেই করেন যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য এটা সৌজন্যতা বোধ হারিয়ে বিরোধী দল বা তৃণমূল তারা এই সংসদে হইহট্টগোল করা এটা তাদেরই সাজে কাজ, এটা তারা এটা করতে পারে, তাদের চরিত্রের মধ্যে এটা পড়ে।